গুড মর্নিং। আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। না শুনলে আপনারা আর্থিক ক্ষতির মুখে পড়বেন। সেটা হচ্ছে নমিনেশন কি, নমিনি কি স্ট্যাটাস তার কারণ আমরা যখনই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খুলতে যাই, পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলি, এলআইসি করি, ডিম্যাট অ্যাকাউন্ট খুলি, মিউচুয়াল ফান্ড পারচেস করি, সর্বত্র বলা হয় নমিনির নাম জানান। সরকারিভাবেও বলা হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টের নমিনি জানাতে হবে। তার কারণ এত ডিসিজড অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে সেই টাকা কেউ ক্লেম করছে না, সমস্ত টাকা সরকারের ঘরে জমা হচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য নমিনেশনের উপর ভীষণ জোর দেওয়া হচ্ছে। কিন্তু আমরা কি জানি নমিনির রাইট কি, নমিনির স্ট্যাটাস কি? এ সম্বন্ধে জানতে হলে চলে যেতে হবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের কয়েকটা কেস আছে, যেমন শক্তি ইয়াজদিন ভার্সাস জয়ন্ত সালগাকার। তারপরে একটি আছে রামচন্দ্র তলোয়ার কেস, এবং সবচেয়ে জনপ্রিয় কেস হচ্ছে সর্বতী দেবী ভার্সাস উষা দেবী। আমরা এই সর্বতী দেবী ভার্সাস উষা দেবীর কেসটা সংক্ষেপে একটু জেনে নিই। জগমোহন বলে এক ব্যক্তি দুটো এলআইসি পলিসি কিনেছিলেন বহুদিন আগে। জগমোহনের মৃত্যু হয় ওই এলআইসি পলিসি দুটো কেনার পরে। 10,000, 10,000, 20,000 দুটো এলআইসি পলিসি কিনেছিলেন। তার মৃত্যু হয় 1967 সালে। তিনি তার ওয়াইফকে নমিনি করেছিলেন, কিন্তু জগমোহনের মৃত্যুর সময় তার মা জীবিত ছিলেন এবং তার একটা নাবালক সন্তানও ছিল। তার নমিনি অনুযায়ী এলআইসি যথারীতি যে নমিনি ছিলেন তার ওয়াইফ, তাকে টাকা দিয়ে দেয়। তখন জগমোহনের মা লোয়ার ট্রায়াল কোর্টে যায় যে সে উত্তরাধিকারী একজন, অতএব ছেলের যে টাকা তার অংশ সে পাবে, এবং নাবালক সন্তানের হয়ে তার ঠাকুরদাও বলে যে নাবালক সন্তানও এক ভাগ অংশ দাবি করতে পারে। ট্রায়াল কোর্ট নাকচ করে দেয়, বলে না, নমিনিকে পেমেন্ট করা মানে নমিনি ওটার উত্তরাধিকারী। তারপরে সে ডিস্ট্রিক্ট জাজের কোর্টে আবার অ্যাপিল করে, সেখানেও একই রেজাল্ট, নমিনির পক্ষেই রায় দেওয়া হয়। তারপরে তিনি হাইকোর্টে যান, হাইকোর্টও একই রায় দেয় যে নমিনি পেমেন্ট পাবে। তারপরে সুপ্রিম কোর্ট 1983 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে না, হিন্দু সাকসেশন অ্যাক্টকে নমিনেশন সুপারসিড করতে পারে না। নমিনেশন হচ্ছে কেয়ারটেকার হিসেবে সে টাকাটা নেবে, কিন্তু আসল মালিক হচ্ছে সাকসেশন, ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট অনুযায়ী ক্লাস 1 হেয়ার্স এবং ক্লাস 2 হেয়ার্স, সেই অনুযায়ী এই পেমেন্টটা ভাগ হবে। স্বভাবতই মাদার হচ্ছে ক্লাস 1 হেয়ারের ভিতর পড়ে এবং সন্তান তো পড়েই। অতএব ওই সম্পত্তি 20,000 টাকা যে ইন্স্যুরেন্স পেয়েছিল, তখনকার দিনে 6-এর দশকে 20,000 টাকা একটা বিশাল টাকা, সেই টাকা 3 ভাগ হলো। এবং তারপরে 2010 সালে রামচন্দ্র তলোয়ারের কেস, সেটা আরও একবার প্রমাণ করে দিল যে ব্যাংক, ডিম্যাট, এলআইসি, মিউচুয়াল ফান্ড, যেখানেই নমিনি থাক না কেন, নমিনির স্ট্যাটাস কি সেটা সুপ্রিম কোর্ট খুব পরিষ্কার করে ব্যাখ্যা করে দিয়েছে। অতএব আপনারা যারা ভাবছেন অ্যাকাউন্টে আমি আমার প্রিয়তম স্ত্রীকে
নমিনি করেছি সেই সব পাবে। 3 ছেলের ভিতরে 2 ছেলে দেখভাল করে না মা বাবাকে, এক ছেলে দেখভাল করে, সেই ছেলেকে নমিনি করেছি, সেই আমার সমস্ত সম্পত্তির মালিক হবে। বা কেউ বিবাহ বহির্ভূত কোনো নারীর সাথে সম্পর্ক, তার সাথে লটর পটর, সেই মহিলাকে নমিনি করে দিয়েছেন তার সমস্ত ডিপোজিট, এলআইসি, অন্যান্য অ্যাকাউন্টের। ভাবছেন আমি মরলে আমার প্রেমিকা সব টাকা পাবে। ভুল, সব ভুল। নূতন করে জানতে হবে, নমিনেশনের ব্যাপারটা নূতন করে বুঝতে হবে। আপনাদের কেউ এটা সঠিকভাবে বোঝায়নি এবং ব্যাংকের বেশিরভাগ কর্মচারী অফিসাররা নিজেরাই জানে না যে নমিনেশনের স্ট্যাটাস কী, নমিনির স্ট্যাটাস কী হওয়া উচিত। সেটাই আজকে একটু ক্লিয়ার করে দেব এই বিভিন্ন সুপ্রিম কোর্টের কেসের পরিপ্রেক্ষিতে, যে নমিনেশনের বা নমিনির স্ট্যাটাসটা কী। তার আগে বলে নিই, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, আমার এই জাতীয় ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনটা হিট করে দিন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে অলে ক্লিক করে দিন। তাহলে আমার এই জাতীয় প্রয়োজনীয় ভিডিওগুলো আপনারা সময় মতো পাবেন। আমরা আলোচনা করি নমিনি কী। নমিনি হচ্ছে যখন আমরা কোনো ডিপোজিট করি, এলআইসি করি, যে একটা ভেহিকল, যে ফিনান্সিয়াল প্রতিষ্ঠান বা যে প্রতিষ্ঠানে আমি কোনো বিনিয়োগ করলাম, তারা যাতে আমার মৃত্যুর পরে বা যারা করছেন তাদের মৃত্যুর পরে সেই ফান্ডটা কাউকে পৌঁছে দিতে পারেন, তাদের কাছে এটা আবর্জনা হিসেবে যাতে পড়ে না থাকে, সহজে এটাকে সরিয়ে দিতে পারেন, সেটাই হচ্ছে নমিনি। নমিনি ওনারশিপ না, নমিনি কখনো ওনারশিপ বলা হয়নি। নমিনি হচ্ছে ট্রাস্টি, কাস্টোডিয়ান, ম্যানেজার, কেয়ারটেকার হিসেবে দেখা হচ্ছে। ব্যাংক আমার 10 লাখ টাকা আছে, আমি এক্সকে নমিনি করেছি, এক্স এই 10 লাখ টাকা পাবে খুব সহজে, কোনো ঝামেলা হবে না, ঝঞ্ঝাট হবে না। কিন্তু এর মানে নয় যে এক্স এই 10 লাখ টাকা মনের আনন্দে খরচ করবে, সে মালিক হবে, ওনারশিপ তার উপর বর্তাচ্ছে না। তাহলে কার উপর বর্তাচ্ছে? বর্তাচ্ছে আমার যারা সাকসেসার। আমি ইন্ডিয়ান হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী যারা আমার সাকসেসার, হেয়ার ওয়ারিশরা এবার যদি নমিনিকে ক্লেম করে যে আমাদের ভাগের টাকাটা আমাদের দিয়ে দাও, তাহলে আমার 3 ছেলে স্ত্রী 4 ভাগ হবে, 4 ভাগ সমানভাবে 10 লাখ টাকা ভাগ হবে, 2.5 লাখ করে প্রত্যেকে পাবে। অতএব এক্স বলে আমি যাকে নমিনি করেছিলাম সে কিন্তু 10 লাখের মালিক নয়। এটা খুব পরিষ্কার করে বুঝতে হবে যে নমিনি হচ্ছে কেয়ারটেকার, কাস্টোডিয়ান অফ দ্য ফান্ড অফ দ্য ডিসিজড গিভেন বাই দ্য ব্যাংক, এলআইসি ইত্যাদি ইত্যাদি। তারা কাস্টোডিয়ান হিসেবে নমিনিকে টাকাটা দিয়ে দিচ্ছে, এরপর তোমরা যা পারো করো। ব্যাংক, এলআইসি, মিউচুয়াল ফান্ডের কোনো আর দায়িত্ব থাকছে না। তার কারণ নমিনি এই ব্যবস্থাটা না থাকলে আপনাকে সাকসেশন সার্টিফিকেট বের করতে হবে, অনেক ঝামেলা, সমস্ত ওয়ারিশরা এক জায়গায় হতে হবে, হয়ে সাকসেশন সার্টিফিকেট বের করতে হবে। এসব ঝামেলা অ্যাভয়েড করার জন্য নমিনি করা হচ্ছে। তার মানে এই নয় যে নমিনি মালিক। এটা খুব পরিষ্কার করে সবাই জেনে রাখুন। আপনারা ভাবছেন আপনার প্রিয়জনের নামে নমিনি করেছেন সেই মালিক হবে না। যদি বাকি উত্তরাধিকারী আর জানতে পারে এবং তারা দাবি করে,
তাহলে আইন মোতাবেক, দেশের আইন অনুযায়ী নমিনি সেই টাকা সকলকে বিলি বন্টন করে দিতে হবে, বাধ্য থাকবে। এটা আমাদের সাকসেশন অ্যাক্ট বলছে। এবং এই সাকসেশন অ্যাক্টে ক্লাস 1 হেয়ার্স আছে, ক্লাস 2 হেয়ার্স আছে, ক্লাস 3ও আছে। আমরা মূলত ক্লাস 1, ক্লাস 2। ক্লাস 1 হেয়ার কারা? ওয়াইফ, সান, ডটার, মাদার। ফাদার না, কিন্তু ফাদারকে 1 নম্বর তালিকায় রাখা হয়নি। 2 নম্বর তালিকায় হচ্ছে সন্স, ডটার্স, সন্স, ডটার্স, ব্রাদার, সিস্টার, ফাদার। এই হচ্ছে 2 নম্বর ক্যাটাগরি ওয়ারিশ। 1 নম্বরে যদি কেউ না থাকে তাহলে 2 নম্বর ক্যাটাগরির ওয়ারিশরা টাকা ভাগ পাবে, নমিনি কখনোই। আর নমিনি যদি কোনো বন্ধু বান্ধব, প্রেমিকা হয় তাহলে তো কিছুই পাবে না, সে শুধু ধরে বসে থাকবে। আর এই সমস্ত ঝামেলা থেকে অ্যাভয়েড পেতে হলে আর একটা ভালো পদ্ধতি, সেটা হচ্ছে আপনি যদি উইল করে যান, সে নমিনির নামে করুন। আপনি যদি চান নমিনি বা আপনার প্রেমিকার নামে করতে, তাহলে উইলে লিখে যান, উইলে সমস্ত কিছু উল্লেখ করে যান যে আমার মৃত্যুর পরে আমার এই সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি, এ পাবে এতটা অংশ পাবে, এ 30 অংশ পাবে, এ 40 অংশ পাবে, 50 অংশ পাবে। এভাবে আপনি যদি উইল করে যান, সবচেয়ে শক্তিশালী উইপন হচ্ছে উইল। না হলে, কিছু না থাকলে সাকসেশন অ্যাক্ট। নমিনি কখনোই ওনারশিপ, এই ধারণাটা কিন্তু বিরাট বিপদ। অনেকেই ভাবছেন যে আমার ভাইয়ের নামে বাবা সব করে দিয়ে গেছে, তাহলে তো আমি আর কিছু পাবো না। ভুল, আপনি দাবি করলেই পাবেন। আপনার যত রকম বাবার যেখানে যেখানে নমিনি করা আছে, সেই নমিনির এগেনস্টে আপনারা যারা প্রকৃত উত্তরাধিকারী, বিশেষত ফার্স্ট ক্লাস হেয়ার্স বা ওয়ারিশ, তারা অবশ্যই দাবি করলে নমিনির কাছ থেকে সমস্ত টাকা আপনারা ফেরত পাবেন। তো আজকে এই পর্যন্তই থাক। আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন, কী ধরনের ভিডিও চান বলবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গরমে সাবধানে থাকুন।